আপনারা যারা অনলাইনে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে মাত্র 2 দিনে একটি ড্রাইভিং লাইসেন্স নবায়ন করে ই ড্রাইভিং লাইসেন্স কার্ডটি ডাউনলোড করা যায়। এবং আশা করছি আপনারা যারা অনলাইনে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে চাচ্ছেন আপনারা খুব ইজিলি মাত্র 2 দিনে আপনার ড্রাইভিং লাইসেন্সটি নবায়ন করে অনলাইন থেকে ই ড্রাইভিং লাইসেন্স কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে আবেদন করার জন্য আপনার কি কি কাগজপত্র লাগবে, কত টাকা ফি আপনাকে পেমেন্ট করতে হবে এবং আপনার ই ড্রাইভিং লাইসেন্সটি যখন কমপ্লিট হবে সেক্ষেত্রে কিভাবে আপনি 2 দিন পরে বা আপনার 24 থেকে 48 ঘন্টা পরে কিভাবে অনলাইন থেকে ই ড্রাইভিং লাইসেন্স কার্ডটি ডাউনলোড করবেন, এই পুরো প্রক্রিয়াটি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে মূল ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন। ভিজিট করে সার্চ বারে টাইপ করবেন bsp.brta.gov.bd। আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন। তাছাড়া আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন এবং লিঙ্কটাতে ক্লিক করে আপনারা বিআরটি এর এই সাইটটাতে চলে আসবেন। আসার পরে ডান পাশে উপরে আপনারা প্রবেশ করণের উপরে ক্লিক করবেন। যেহেতু আপনি ড্রাইভিং লাইসেন্স নবায়ন করবেন, সো আপনার প্রথম ড্রাইভিং লাইসেন্সটি করার সময় যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনি ড্রাইভিং লাইসেন্সটি করেছিলেন, আপনার ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটি এখানে বসিয়ে নেবেন। তারপর নিচে একটি ক্যাপচা নাম্বার থাকবে, ক্যাপচা নাম্বারটা রিটাইপ করে দেন হচ্ছে লগ ইন করে নেবেন। তবে যারা পাসওয়ার্ড ভুলে যাবেন সেক্ষেত্রে হচ্ছে ফরগেট পাসওয়ার্ডে গিয়ে হচ্ছে আপনি পাসওয়ার্ড রিকভার করে নেবেন। ওকে, আমি এখানে আমার ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা এখানে বসিয়ে যখন ক্যাপচাটা দিয়ে লগ ইন করলাম, এখানে ক্যাপচাটা প্রথমবার ভুল হয়েছে, আমি দেন এগেন ক্যাপচাটা বসিয়ে লগ ইন করে আমার যে মেন ড্যাশবোর্ডে আমি চলে আসলাম। ওকে, আপনারা সেম ড্যাশবোর্ডে লগ ইন করে চলে আসবেন। আসার পরে ড্রাইভিং লাইসেন্স সেকশন থেকে আপনারা ড্রাইভিং লাইসেন্স নবায়ন অপেশাদার বা পেশাদার আপনার ক্যাটাগরিটি আপনি সিলেক্ট করবেন। আমরা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করব। তারপর হচ্ছে এখানে ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নম্বরটি এখানে টাইপ করতে হবে, যেটা হচ্ছে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সে পেয়ে যাবেন রেফারেন্স নম্বরটি। এবং রেফারেন্স নাম্বারটি বসানোর পরে এখানে অনুসন্ধানের উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পর যখন এটা ভেরিফাই হবে এবং ভেরিফাই হওয়ার সাথে সাথে আপনার ড্রাইভিং লাইসেন্সের তথ্যগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, অর্থাৎ অনলাইন থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সের তথ্যগুলো জেনারেট হবে। ওকে, দেখেন আমাদের কিন্তু এখানে আবেদনকারীর তথ্যগুলো এখানে চলে আসছে, অর্থাৎ যার ড্রাইভিং লাইসেন্সটি নবায়ন করব তার তথ্যগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমে পূর্ববর্তী লাইসেন্স নাম্বারটি আমরা দেখতে পাচ্ছি, তারপর রেফারেন্স নাম্বার, দেন হচ্ছে নিচে অতিরিক্ত আবেদনের ধরন থেকে আপনি যদি কোনো তথ্য কারেকশন করতে চান সেক্ষেত্রে এখান থেকে ফিল্ড সিলেক্ট করতে হবে, বা আপনি যদি যানবাহনের ক্যাটাগরি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি চাইলে করতে পারেন। ওকে, আমরা কিছুই করব না, শুধুমাত্র একটি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করব। ওকে, তার জন্য আমরা নিচের দিকে স্ক্রল করে চলে আসলাম। দেন হচ্ছে এখানে উনার পেশাটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে উনার শিক্ষাগত যোগ্যতা সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। ওকে, এখানে আর কিছু করতে হবে না। তারপর হচ্ছে আপনি নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন। ওকে, তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পোস্ট কোডের অপশনটা এখানে ব্ল্যাঙ্ক ছিল, আমরা পোস্ট কোডটাও এখানে বসিয়ে দিচ্ছি ইংরেজিতে। ওকে, পোস্ট কোডটা আমাদের বসানো হয়ে গেল। তারপর হচ্ছে নিচে সংযুক্তি থেকে আমাদেরকে 600 কেপিপিস এর ভিতরে আমাদের জাতীয় পরিচয়পত্র এবং বিদ্যমান ড্রাইভিং লাইসেন্স কপিটা এখানে আপলোড করতে হবে। প্রত্যেকটা ফাইল 600 কেবির ভিতরে আপনাকে আপলোড করতে হবে। এক্ষেত্রে প্রথমে হচ্ছে আমরা আমাদের এনআইডি কার্ডের বুথ পেজ, ফ্রন্ট পেজ এন্ড ব্যাক পেজ দোনোটা একসাথে এক পেজে আমরা স্ক্যান করে এখানে আমরা প্রথমে আমাদের ন্যাশনাল আইডি কার্ডটা এখানে আপলোড করে দিলাম। দেন হচ্ছে আমরা এখানে ডান পাশে দেখুন বাটনে ক্লিক করলে কিন্তু আমরা ডকুমেন্টটা দেখতে পারবো। তারপর হচ্ছে বিদ্যমান যে ড্রাইভিং লাইসেন্সটা রয়েছে, অর্থাৎ যে ড্রাইভিং লাইসেন্সটা আপনি রেনু কিংবা নবায়ন করবেন সেটা আপলোড করবেন। ওকে, তারপর আপনি যেটা করবেন এখানে আপনার যোগাযোগের নাম্বারটা যেটা রয়েছে সেটা যদি সচল থাকে সেটা রাখবেন। আর যদি আপনি চান যে আপনার নাম্বারটা চেঞ্জ করতে সেক্ষেত্রে আপনি জরুরি যোগাযোগের বিবরণে এখানে নাম্বারটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন, অথবা এখানে জরুরি যোগাযোগের
যে ইনফরমেশনটা রয়েছে, যেমন এখানে যার ইনফরমেশন রয়েছে সেটা আমি চেঞ্জ করে এখন উনি মেরিট পারসন, সো এখানে আমি উনার ওয়াইফের তথ্যটা এখানে বসিয়ে দিলাম। আপনারা চাইলে যেটা থাকবে সেটা রাখতে পারেন, চাইলে চেঞ্জ করে দিতে পারবেন। তারপর হচ্ছে স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা, এখানে বাই ডিফল্ট যেটা স্মার্ট কার্ড ফার্স্টে আপনি রিসিভ করেছিলেন, প্রথম ড্রাইভিং লাইসেন্সের কার্ডটা, সেটা আপনার এখানে সিলেক্ট থাকবে যে ঠিকানা আপনি রিসিভ করেছেন। ওকে, তারপর হচ্ছে এখানে আপনার আর হচ্ছে আদার্স যেহেতু আমাদের সিলেকশন অবস্থায় রয়েছে, সো এখানে আমাদের ঠিকানাটা এখানে টাইপ করে বসিয়ে দিতে হবে। প্রথম হচ্ছে গ্রাম, তারপর হচ্ছে এখানে রোড ব্লক সেক্টর বা পাড়াটা এখানে লিখতে হবে। তারপর বিভাগ, জেলা, উপজেলা এবং পোস্ট কোড ইংরেজিতে তথ্যগুলো এখানে টাইপ করতে হবে। তবে এখানে একটা বিষয় ইনক্লুড করি, অর্থাৎ আমার এখানে স্মার্ট কার্ড প্রাপ্তির যে ঠিকানাটা সেটা আদার্স থাকার কারণে কিন্তু এখানে টাইপ করা লাগতেছে। তবে আপনাদের অনেকের প্রেজেন্ট কিংবা পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু এখানে বাই ডিফল্ট সিলেক্ট থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু যদি আপনার প্রেজেন্ট কিংবা পার্মানেন্ট অ্যাড্রেস সিলেক্ট থাকে সেক্ষেত্রে এখানে অটোমেটিক্যালি কিন্তু আপনার তথ্যগুলো শো করবে। তারপর হচ্ছে এখানে যদি মোবাইল নাম্বার এখানে ব্ল্যাঙ্ক থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা এখানে আপনি টাইপ করে দিবেন। তারপর নিচে সংরক্ষণ করণের উপরে আপনি ক্লিক করবেন। ওকে, আমরা এখানে সংরক্ষণ করণের উপরে ক্লিক করলাম এবং ক্লিক করার পর সাইটটা রিডাইরেক্ট হবে, অর্থাৎ একটু টাইম নিবে লোড নেওয়ার জন্য। এখানে একটু ওয়েট করবেন। ওকে, ওয়েট করার পর আপনি দেখতে পারবেন যে ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল অ্যাপ্লিকেশন সেভ সাকসেসফুলি। ওকে, আমাদের ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশনটা সেভ হয়েছে। তারপর নিচে আপনি অনলাইন ফি জমার একটা বাটন পাবেন, এখানে অনলাইন ফি জমাতে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর পুনরায় আপনি স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। ড্রাইভিং লাইসেন্স ফি জমা দেওয়ার যে সেকশনটা, এই সেকশন নিচে এসে আপনি এখানে দেখতে পারবেন আপনাকে টোটাল কত টাকা ফি পেমেন্ট করতে হবে। এখানে আমাদের টোটাল হচ্ছে, আমরা যেহেতু ড্রাইভিং লাইসেন্স নবায়ন করব অপেশাদার, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ৪,২১২ টাকা এখানে আমাদেরকে পেমেন্ট করতে হবে। তার মধ্যে হচ্ছে কার্ড ফি হচ্ছে ৭০২ টাকা, রিনিউয়াল অফ ড্রাইভিং লাইসেন্স নন প্রফেশনাল জন্য হচ্ছে ৩৪৫০ টাকা, ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি ফি হচ্ছে ৬০ টাকা। এ হচ্ছে টোটাল ৪,২১২ টাকা আমাদেরকে এখন পেমেন্ট করতে হবে। ওকে, আমরা এখান থেকে ফি জমা দিন যে বাটনটা রয়েছে এটাতে আমরা ক্লিক করে আমরা ফি জমা দেওয়ার যে পরবর্তী ধাপ সেই ধাপটাতে আমরা চলে যাচ্ছি। ওকে, তারপর হচ্ছে আপনি যে নাম্বার থেকে ফিটা পেমেন্ট করবেন, অর্থাৎ বিকাশ, নগদ কিংবা মোবাইল ব্যাংকিং এর যে নাম্বার, সেই নাম্বারটা এখানে আপনি প্রথমে টাইপ করবেন। তারপর ডান পাশে যে টিক বক্সটা থাকবে এটাতে আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে নাম্বারটার পাশে। ওকে, তারপর হচ্ছে নিচে পেমেন্ট থ্রু আমরা বিকাশ সিলেক্ট করে দেন হচ্ছে আমরা এখান থেকে আই এগ্রি দ্য টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করে নিশ্চিতের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর বিকাশের যে পপ আপ সেটা চলে আসলো। আসার পরে এখানে হচ্ছে আমাদেরকে আমাদের বিকাশ নাম্বারটা এখানে টাইপ করতে হবে, অর্থাৎ যে বিকাশ থেকে আপনি ফিটা পেমেন্ট করবেন সেই বিকাশ নাম্বারটা এখানে আপনি টাইপ করবেন। দেন হচ্ছে কনফার্মের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার বিকাশ নাম্বারে ৬ ডিজিটের একটা ওটিপি কোড যাবে এবং কোডটা হচ্ছে এখানে আপনাকে বসাতে হবে। আমাদের বিকাশ নাম্বারে কোডটা চলে আসছে, আমরা এখানে কোডটি বসিয়ে দিচ্ছি। দেন হচ্ছে কনফার্মের উপরে ক্লিক করে পিন নাম্বার দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে ৪,২৭৫ টাকা অর্থাৎ এক্সট্রা একটা ব্যাট কেটে নিল। কেটে নেওয়ার পর হচ্ছে পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি, প্লিজ ক্লিক হিয়ার টু গেট মানি রিসিভড এর উপরে ক্লিক করার পর বিস্তারিত সেকশন থেকে আপনি এখানে কিন্তু দেখেন প্রিন্ট রিসিট এর একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করে আপনি এখান থেকে আপনার পেমেন্ট রিসিপ্টটি এখান থেকে আপনি প্রিন্ট আউট অথবা পিডিএফ আকারে এটাকে সেভ করে নিতে পারবেন। ওকে, আমরা প্রিন্ট আউট করে নিলাম। এখন আমাদের আবেদনটা অনলাইনে সাবমিশন কমপ্লিট হয়েছে। এখন কথা হচ্ছে আপনাকে কি আবার ড্রাইভিং লাইসেন্সটি নবায়ন করার জন্য পরীক্ষা দিতে হবে? আপনাকে কোনো পরীক্ষা দিতে হবে না। জাস্ট আপনি ২৪ ঘন্টা অপেক্ষা করবেন এবং ২৪ ঘন্টা অপেক্ষা করার পরেই কিন্তু আপনি আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে ড্রাইভিং লাইসেন্সের, আপনি আপনার প্রোফাইলে লগইন করে ভিজিট করবেন এবং ভিজিট করে হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সের যে কার্ড সেটা কিন্তু আপনি প্রথমে রিসিভ করতে পারবেন। ওকে, আমরা এখন যেটা করব, আমরা যা ড্রাইভিং লাইসেন্সটি নবায়ন করলাম উনার অ্যাকাউন্টটাতে আমরা পুনরায় ভিজিট করব বা উনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা আমরা সেভ bsp.brt.gov.bd এই সাইটটাতে প্রবেশ করে আমরা সেভ হচ্ছে উনার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করবো। তার জন্য আমরা এখান থেকে উপরে ডান পাশে যে প্রবেশ করুন এই বাটনটাতে আমরা ক্লিক করে এখানে হচ্ছে উনার ইউজার নেম এবং যে পাসওয়ার্ডটা ছিল উনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে
টাইপ করে বসানোর পরে নিচে যে ক্যাপচা নাম্বারটা রয়েছে ক্যাপচা নাম্বারটা দিয়ে আমরা ওনার ড্যাশবোর্ডে প্রবেশ করব এবং ড্যাশবোর্ডে প্রবেশ করে আমরা দেখব যে ওনার ই ড্রাইভিং লাইসেন্সটা প্রস্তুত হয়েছে কিনা। এবং এই কাজটা কিন্তু আমি একদিন আগে ওনার ড্রাইভিং লাইসেন্সটা নবায়নে আবেদন করেছি এবং একদিন পরে এখন আমি আবার পুনরায় ওনার অ্যাকাউন্টে প্রবেশ করলাম এবং ড্যাশবোর্ডে প্রবেশ করার পরে আপনি এখানে যে মেনু সেকশনে যে লিস্টটা রয়েছে এখান থেকে আপনি 2 নম্বরে দেখতে পারবেন যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, এই সেকশনটাতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরেই কিন্তু এখানে দেখেন বিস্তারিত যে সেকশনটা রয়েছে এখানে অনুমোদনের অবস্থা তো আমরা দেখতে পাচ্ছি যে অনুমোদিত হয়েছে ড্রাইভিং লাইসেন্সের যে আবেদনটা অর্থাৎ নবায়নের যে আবেদনটা এটা কিন্তু অনুমোদিত হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ই ড্রাইভিং লাইসেন্সের অপশনটাও কিন্তু এখানে রয়েছে এবং এটাতে আমরা ক্লিক করলাম এবং ক্লিক করার পরে এখানে প্রথমে 3টা পেজ আপনি দেখতে পারবেন। একদমই নিচে আপনি হচ্ছে ই ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি পেয়ে যাবেন। ওকে, এখানে দেখেন আমাদের ই ড্রাইভিং লাইসেন্স কার্ডটি দেখাচ্ছে এবং এখানে আমি আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই এখানে কিন্তু দেখেন ইস্যু ডেট অ্যান্ড এক্সপায়ার ডেট সেটা কিন্তু এখানে রয়েছে। তো এভাবে আপনারা ঘরে বসে জাস্ট আপনারা 24 আওয়ার্সের ভিতরে কিন্তু আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সের কার্ডটিকে নবায়ন করে অনলাইন থেকে ই ড্রাইভিং লাইসেন্স কার্ডটি সংগ্রহ করে নিতে পারবেন। পরবর্তীতে হচ্ছে আপনাকে পোস্ট অফিসে আপনার স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি পাঠানো হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।